হ্যালো স্টুডেন্টস, উইজডম ওয়েবসে তোমাদের স্বাগত। আমি মিঠু ম্যাম। আজকের সাবজেক্ট ক্লাস 4-এর লেসন 5 বারেমিয়া। আজকের ভিডিওতে আমরা দেখব টেক্সটটা, গল্পটা আমরা ভালো করে রিডিং পড়া এবং মানে বলা শিখে নেব। লেটস রিড। Two brothers, দুই ভাই, সুবল অ্যান্ড মাদল, সুবল এবং মাদল, লিভড ইন আ ভিলেজ, একটা গ্রামে বাস করত, ইন দি সুন্দরবনস, সুন্দরবনের। দি সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। সুন্দরবন হচ্ছে বাংলার একেবারে দক্ষিণে অবস্থিত। ইট ইজ আ প্লেস অফ রিভার্স, এটা হচ্ছে একটা জায়গা যেখানে অনেক নদী আছে, ওয়াটারওয়েজ, জলপথ আছে, অ্যান্ড জঙ্গল, এবং জঙ্গল আছে। সুবল অ্যান্ড মাদল ওন দ্য বোট, সুবল এবং মাদলের একটা বোট আছে, নৌকো আছে। ওয়ান ডে দে আর সেলিং ডাউন দি মাতলা রিভার, একদিন তারা মাতলা নদীর উপর দিয়ে বয়ে চলেছিল। ইট ওয়াজ আর্লি মর্নিং, এটা ছিল খুব সকাল। দে ওয়ার গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট, তারা অনেক গভীর বনের দিকে চলে যাচ্ছিল। দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফিউয়েল, তারা বেরিয়েছিল সংগ্রহ করতে গাছের শুকনো ডাল জ্বালানির জন্য। সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর, সুবল কখনোই এত গভীর জঙ্গলে এর আগে যায়নি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড, এটা তার প্রথমবার ছিল এবং সে খুবই উদ্বিগ্ন ছিল, উত্তেজিত ছিল। ফ্রম বাসন্তী, বাসন্তী একটা জায়গা, সেখান থেকে দি রিভার ন্যারোড ডাউন, নদীটি সংকীর্ণ হয়ে এসছে, সরু হয়ে গেছে। বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম বিদ্যা, বাসন্তীর পর থেকে মাতলা নদীর নাম হয়েছে বিদ্যা। ইট ফ্লোড সাউথ, এটা আরও দক্ষিণ দিকে চলে গেছে। দেখো এখানে যে ওয়ার্ড ট্রুপগুলো রয়েছে মানেগুলো একটু বলে দিই। এক্সট্রিম, ফারদেস্ট, দূরতম। ওয়াটারওয়েজ, আ রিভার অর চ্যানেল অ্যালং উইথ বোটস ক্যান ট্রাভেল, নদী অথবা খাল যেটার মধ্যে দিয়ে নৌকো চলাচল করতে পারে। জলপথ। ওন্ড, বিলং টু, অধিকারী হওয়া, কারোর অধিকারে কিছু থাকা। বিয়ন্ড, অ্যাহেড অফ, সামনের দিকে। মাদল ওয়াজ দি এল্ডার ব্রাদার, মাদল ছিল বড় ভাই। হি হ্যাড আ লট অফ এক্সপিরিয়েন্স, সে অনেক অভিজ্ঞ ছিল। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, তুমি কি আগে কখনো বাঘ দেখেছো? সুবল আস্কড হিম এগারলি, সুবল তাকে জিজ্ঞাসা করলো খুবই উৎসুকভাবে। কাকে? মাদলকে। নো, মাদল শেড, মাদল বলল না, দেখিনি। বারেমিয়া ইজ আ স্ট্রেঞ্জ ক্যারেক্টার, বরেমিয়া খুবই অদ্ভুত প্রাণী। বারেমিয়াকে? টাইগার, বাঘ। ইট ইজ পাওয়ারফুল, এটা শক্তিশালী। কুইক, তীব্র, মানে খুব তাড়াতাড়ি করে ফেলে এরকম। কুইক অ্যান্ড সাইলেন্ট, এবং চুপচাপ, অর্থাৎ বারেমিয়া কি খুবই শান্তভাবে খুব তাড়াতাড়ি কাজ করতে পারে। ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, এটা তার শিকারকে খুব সহজেই ছিনিয়ে নিতে পারে। আওয়ার সুন্দরবনস ইজ আ ওয়াইল্ড প্লেস, আমাদের সুন্দরবন একটা বন্য জায়গা। ইজন্ট ইট, তাই নয় কি? সুবল আস্কড, সুবল প্রশ্ন করলো। দেয়ার আর স্নেকস, টাইগার্স অ্যান্ড অ্যালিগেটার্স, এখানে সাপ আছে, বাঘ আছে, এবং কুমিরও আছে। অ্যালিগেটর মানে কুমিরের মতোই দেখতে, তাই কুমিরই বলছি। ইয়েস, বাট অ্যানিম্যালস আর নট আওয়ার এনিমিস, কিন্তু পশুরা আমাদের শত্রু নয়। ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিম্যালস লিভ টুগেদার, মাদল শেড, সুন্দরবনে মানুষ এবং পশুরা একই সাথে বাস করে, মাদল বলল। দে ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার, তারা বিদ্যা রিভারের মধ্য দিয়ে যাচ্ছিল, বিদ্যা নদীর মধ্য দিয়ে যাচ্ছিল। দ্য রিভার
ওয়াটার ওয়াজ সল্টি হেয়ার। এখানে নদীর জলটা নোনতা হয়ে এসছে, কারণ এখানের সমস্ত নদীগুলো বঙ্গোপসাগরে মিলেছে। যেহেতু সাগরের জল নোনতা, তাই সাগরের কাছাকাছি চলে এসছে অনেকটা। এই কারণে সাগরের জল এই নদীতে মিশে গেছে, তাই এখানের জল নোনতা। দি ওয়াটার অফ দি বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার। বঙ্গোপসাগরের জল এই নদীর জলের সাথে মিশে গেছে। ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইন্টু দ্য ওয়াটার। জলের মধ্যে তোমার হাত ডুবিও না। ওয়ার্ন মাদল। মাদল সাবধান করলো। দেয়ার আর কমোডস ইন দ্য রিভার। নদীতে কমোডস আছে। কমোডস কি পরে আমরা জানবো। সুবল জার্কড হিজ হ্যান্ড অ্যাওয়ে। সুবল হাতটা ডুবিয়েছিল, সে হাতটাকে ঝাঁকুনি দিয়ে জল থেকে তুলে নিল। আর দে ক্রোকোডাইলস। তারা কি কুমির? নো সেড মাদল। না না, কুমির না। ক্রোকোডাইলস আর বিগার। ক্রোকোডাইল কুমির বড় হয়। কোমোডস আর ক্রিয়েচার্স অফ দি ওয়াটার উইথ শার্প টিথ। কোমোড এক ধরনের প্রাণী যার খুবই ধারালো দাঁত আছে। ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড এনি মোমেন্ট। তুমি তোমার হাতটা যে কোনো মুহূর্তেই হারাতে পারো। দে টাইড দেয়ার বোট টু আ ট্রি অ্যাট দি রিভার ব্যাঙ্ক। তারা নদীর তীরে নিজেদের নৌকাটিকে বেঁধে রাখলো। দি ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম। ঘন বনটি তাদের সামনে বিস্তৃত ছিল। দি গ্রাউন্ড ওয়াজ মাডি। মাটি ছিল কাদাময়। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ। তাদের আশেপাশে ছিল সুন্দরী, হেতাল এবং গরান গাছ। দ্য টু ব্রাদার্স এন্টার দ্য ওয়াইল্ড ফরেস্ট। দুই ভাই মিলে বন্য জঙ্গলের মধ্যে ঢুকলো। দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফিউয়েল। তারা নিয়ে এসেছিল ফাঁকা বস্তা কাঠ নেওয়ার জন্য, শুকনো কাঠ নেওয়ার জন্য, জ্বালানি করবে বলে। সাডেনলি হঠাৎ করে দে হার্ড আর ডিফেনিং রোর। হঠাৎ করেই তারা একেবারে কান ফাটানো একটা গর্জন শুনতে পেল। দি ফরেস্ট ওয়াজ ডার্ক। জঙ্গলটি ছিল অন্ধকার। দি ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। গভীর জঙ্গল সূর্যালোককে ঢুকতে দিচ্ছে না ভিতরে। দে আর অ্যাপিয়ার্ড আ হিউজ টাইগার। তখন আবির্ভাব ঘটল এক বিশাল আকৃতি বাঘের। ইট ওয়াজ লার্জ। এটা ছিল বড়, ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস। হলুদ এবং কালো ডোরাকাটা। ইট লুকড আউট অফ গ্রে আইজ অ্যাট সুবল অ্যান্ড মাদল। এটা সুবল এবং মাদলের দিকে ধূসর দৃষ্টিতে তাকালো। বারে মিয়া, সুবল সেড উইথ অ। সুবল ভয় এবং শ্রদ্ধা মেশানো গলায় বলল, বারে মিয়া, কিপ কোয়াইট। চুপ করে থাকো। মাদল সেড সফটলি, ডোন্ট চ্যালেঞ্জ হিম। মাদল আস্তে আস্তে বলল, নড়াচড়া করবে না, তাকে চ্যালেঞ্জ করবে না। দ্য টাইগার পজড। বাঘটি থেমে গেল। হি গেভ দ্য ব্রাদার্স এ কোল্ড লুক। ভাইগুলিকে সে ঠান্ডা দৃষ্টিতে তাকালো। দি ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড। দুই ভাই ভয় পেয়ে গেছিল। বাট দে কেপ্ট দেয়ার কুল। কিন্তু তারা শান্ত থাকলো। দে স্টুড লাইক স্ট্যাচুস। তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল। দি টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে। বাঘটি আস্তে আস্তে চলে গেল। রিলিভড অ্যাট লাস্ট। স্বস্তি পেল শেষ পর্যন্ত। দে ফিল্ড দেয়ার স্যাক্স উইথ ড্রাই উডস। তারপর তারা নিজেদের বস্তাগুলিকে শুকনো কাঠ দিয়ে ভর্তি করলো। দেন দে সেল ব্যাক টু দ্য রিভার। তারপর তারা সেই নদী দিয়ে আবার বাড়ি ফিরে এলো। আজকের পড়া এই পর্যন্তই। তো তোমরা নিশ্চয়ই এই গল্পটা খুবই এনজয় করেছো। গল্পতে দু ভাইয়ের গল্প রয়েছে এবং এই দুই ভাইয়ের গল্পের মধ্যে দিয়ে আমরা সুন্দরবনের যে কঠিন জীবন সেটা সম্পর্কেও কিছুটা জানতে পারলাম, যে সেখানে জীবনের মায়া করতে গেলে
হবে না। তারা জীবন হাতে নিয়ে প্রত্যেক দিন এই জঙ্গলে আসা, সেই জঙ্গলের কাঠ মধু সংগ্রহ করেই সেখানকার মানুষের দিন নির্বাহ হয়। খুবই কঠিন তাদের জীবন এবং খুবই অ্যাডভেঞ্চারাসও। তো তোমাদের নিশ্চয়ই গল্পটা খুব ভালো লেগেছে। পরের ভিডিওতে আমরা অবশ্যই অ্যাক্টিভিটিগুলো করব। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, লাইক দেবে, বেল আইকন প্রেস করবে। অনেক অনেক ধন্যবাদ।